চাকরিতে প্রবেশের পথে কোটার বিরুদ্ধে জীবনদানকারী শিক্ষার্থীরা যখন চাকরিতে প্রবেশের পরে আরও ভয়াবহ বৈষম্য এবং আরও অধিক কোটার সম্মুখীন হবে, তখনকার কথা বিবেচনায় রেখে গঠিত হয়েছিল আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। ভবিষ্যৎ প্রজন্মকে চাকরিতে প্রবেশের পর একটি কোটামুক্ত বৈষম্যহীন কর্মপরিবেশ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য সিভিল সার্ভিস সংস্কারের উপর গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে, যা আমাদেরকে আশান্বিত করেছিল। আমরা রাষ্ট্র সংস্কারের সরকারকে সহযোগিতা করার জন্য সিভিল সার্ভিস সংস্কার সহ বিভিন্ন দাবিতে অহিংস বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করেছি, আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদদের নিয়ে সেমিনার, গোলটেবিল বৈঠকের আয়োজন করে আমরা আমাদের বক্তব্য দেশবাসীর সামনে এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেবামূলক সিভিল সার্ভিস তৈরিতে জনপ্রশাসন সংস্কার কমিশন সহ কয়েকটি কমিশনের নিকট আমাদের সুস্পষ্ট দাবি, ক্যাডার যার মন্ত্রণালয় তার, ডিএস স্কুলে কোটা পদ্ধতি বাতিল এবং সকল ক্যাডারের সমতা উপস্থাপন করেছিলাম। জনপ্রশাসন সংস্কার কমিশনের উপস্থাপিত যে রিপোর্টটি আংশিক প্রকাশিত হয়েছে, সেখানে 25 ক্যাডারের দাবির প্রতিফলন ঘটেনি। আমরা আগেই উল্লেখ করেছিলাম, গঠিত জনপ্রশাসন ও পক্ষপাতমূলক সংস্কার কমিশন দ্বারা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য প্রস্তাব প্রদান করা সম্ভব হবে না। আমাদের আশঙ্কাই সঠিক হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের অস্পষ্ট রিপোর্ট এবং জনবিরোধী যে প্রস্তাব, সেগুলি আমরা প্রত্যাখ্যান করছি। জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে সকল ক্যাডারের নামের সাথে ক্যাডার শব্দটি বাদ দিয়ে সার্ভিস শব্দটি ব্যবহার করা হলেও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস শব্দটি ব্যবহার করেছে প্রশাসন ক্যাডারের নামের সাথে, যাতে প্রশাসন ক্যাডারকে আরও বেশি ক্ষমতাধর করার চেষ্টা করা হয়েছে। সকল ক্যাডারেই অ্যাডমিনিস্ট্রেটিভ পদ আছে, সুতরাং কোনো ক্যাডারের নামের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ শব্দ রাখা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, বিভ্রান্তিকর এবং আপত্তিকর। বিপত্তি এড়াতে বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরিবর্তে বিসিএস ভূমি সার্ভিস নামকরণ করা যৌক্তিক। জনসেবা নিশ্চিত করতে ক্যাডার যার মন্ত্রণালয় তার প্রস্তাব সারা দেশের মানুষের কাছে গণদাবিতে পরিণত হয়েছে, অথচ কমিশনের সংশ্লিষ্ট রিপোর্টে মন্ত্রণালয় কাদের মাধ্যমে পরিচালিত হবে তা এখনও স্পষ্ট উল্লেখ করা হয়নি। সম্মানিত সাংবাদিক ভাইরা, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি সেক্টরে নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন করেন উপসচিব থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা। আমাদের দেশের সকল সেক্টরে যে অনভিজ্ঞ, অদক্ষ এবং অপেশাদারদের হাতে থাকায় প্রতিটা সেক্টরে অনগ্রসরতা সুস্পষ্ট। এ কারণে আমরা উপসচিব পদে কোটা বাতিল করে সকল ক্যাডারের মধ্যে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে শতভাগ কর্মকর্তা নিয়োগের দাবি করেছি, যেন অভিজ্ঞদের দ্বারা জনসেবা নিশ্চিত করা যায়। কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসন ক্যাডারের জন্য 50 ভাগ এবং 25টি ক্যাডারের জন্য 50 ভাগ দিয়ে হাস্যকর এবং অযৌক্তিক প্রস্তাব উপস্থাপন করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, উপসচিব পদে কোনো কোটা মেনে নেওয়া হবে না। কমিশনের এই প্রস্তাব সংশোধন করে শতভাগ সকল ক্যাডারের জন্য উন্মুক্ত করতে হবে। 2024 সালে আমাদের বীর ছাত্ররা চাকরিতে প্রবেশকালে যে 56% কোটার বৈষম্য দূর করতে তাদের রক্ত ঝরালো, তারাই যখন চাকরিতে প্রবেশের সময় বৈষম্যমূলক কোটার সম্মুখীন হবে, তখনই তাদের এই রক্ত আত্মত্যাগ বৃথা যাবে। আমরা সেটা হতে দিব না। সম্মানিত সুধী, জনপ্রশাসন সংস্কার কমিশন শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাব করতে চেয়েছিল। আপনারা জানেন, আপনাদের সামনেই আমরা সেটির প্রতিবাদ করেছিলাম। তাৎক্ষণিক প্রতিবাদের কারণে তাদের প্রস্তাব সরাসরি শিক্ষা এবং স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাব না রাখলেও সুকৌশলে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যাতে পরবর্তীতে শিক্ষা এবং স্বাস্থ্যকে ক্যাডার থেকে বের করা যায়, তাদের নিয়োগের ভিন্নতা রাখা হয়েছে। আমরা এ ধরনের চতুরতার তীব্র নিন্দা জানাচ্ছি। জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা মেনে নিব না। জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট পর্যালোচনায় প্রাথমিকভাবে দেখা গেছে কিছু প্রস্তাব সংবিধান এবং বিচার বিভাগের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। তাছাড়া রিপোর্টের কিছু প্রস্তাব একে অপরের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব পেলে খুঁটিনাটি যাচাই করে আমরা নিশ্চয়ই লিখিতভাবে প্রস্তাব উপস্থাপন করব। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন, সম্প্রতি প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশন ঢাকায় সমাবেশ করে জনপ্রশাসন সংস্কার কমিশনকে আলটিমেটাম দিয়েছিল। সেই সময় তারা অন্য ক্যাডারের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন কটূক্তি এবং অশালীন শব্দ ব্যবহার করেছিল। এর পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পরিষদের অন্তর্ভুক্ত 25 ক্যাডারের সহকর্মীদের সাথে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পাল্টাপাল্টি যুক্তি প্রদর্শন চলে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিভিন্ন মন্ত্রণালয়াধীন দপ্তর সংস্থায় কর্মরত
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় বৈষম্য নিরসনের পক্ষে মত প্রকাশের জন্য 25 ক্যাডারের 14 জন সদস্যকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা মৌলিক অধিকার এবং চাকরিবিধি পরিপন্থী। অথচ প্রশাসন ক্যাডারের অনেক সদস্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহার করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি আমরা বিভিন্ন মাননীয় উপদেষ্টাদের দৃষ্টিতে এনেছি। তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন, কিন্তু পরিষদের উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু প্রশাসন ক্যাডারের হাতে একচ্ছত্র ক্ষমতা থাকার কারণে উপদেষ্টাদের যে ইচ্ছা সেটিও বাস্তবায়িত হচ্ছে না, বরং দিনে দিনে আরও ভারসাম্যহীন রাষ্ট্র কাঠামো তৈরি হচ্ছে। পরিষদের সমন্বয়ক, যিনি সকলকে নিয়ে সেমিনার, গোলটেবিল বৈঠক আলোচনার মাধ্যমে জনবান্ধব সিভিল প্রশাসন গড়ার জন্য কাজ করে যাচ্ছেন, গত 18 নভেম্বর সরকারি তিতুমির কলেজে পদায়ন পেয়েছিলেন। তাকে 26 জানুয়ারিতে মাউশিতে ওএসডি করা হয়। মাউশিতে যোগদানের পূর্বেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আলোচনার টেবিলে না এসে ক্ষমতার জোরে এমন ব্যক্তি আক্রমণ অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। পরিষদ মনে করে বৈষম্যহীন বাংলাদেশ গড়া ও মত প্রকাশের স্বাধীনতার প্রত্যয় নিয়ে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন জনবান্ধব সিভিল সার্ভিস গঠন বর্তমান সরকারের যে সকল সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে তা যথাযথভাবে সম্পন্ন করতে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে আমাদের সংগঠন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে পরিষদের সদস্যদের এমনভাবে সাময়িকভাবে বরখাস্ত অব্যাহত রাখায় সিভিল সার্ভিসের অসন্তোষ দেখা দিয়েছে। 25 ক্যাডারের সদস্যরা একে জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক বলে মনে করে। এই মতো অবস্থায় আন্তঃক্যাডার দ্বন্দ্বে সোশ্যাল মিডিয়ায় পরস্পর বিরোধী লেখালেখির কারণে বিভিন্ন মন্ত্রণালয় হতে ইতিমধ্যে জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশসমূহ প্রত্যাহারপূর্বক অভিযোগকে অব্যাহতি দেওয়া অপরিহার্য বলে পরিষদ মনে করে। প্রশাসন ক্যাডার এরূপ অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এবং সংশ্লিষ্ট ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বিভিন্ন পর্যায়ে অবহিত করা হয়েছে। এই অন্যায় আদেশ প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বরং সাময়িক বরখাস্তের আদেশ এখনও অব্যাহত আছে। এমতো অবস্থায় আমরা স্পষ্ট বলতে চাই, আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্ত অন্যায় বরখাস্তের আদেশ প্রত্যাহার করা না হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আগামীতে কর্মবিরতি সহ সারা বাংলাদেশে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। পুরো বাংলাদেশ অস্থির হয়ে যেতে পারে। আমরা সেই পথে হাঁটতে চাই না, আমরা অস্থিতিশীলতা চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। দেশের কল্যাণের জন্য আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল না হলে এর যে কোনো পরিস্থিতির দায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গ্রহণ করবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য।